আজকে আমরা শিখবো কিছু ওয়ার্ড এবং এদের বেঙ্গলি মিনিং অর্থাৎ বাংলা অর্থ। পাশাপাশি এখান থেকে আমরা শিখবো যে এগুলো দিয়ে কিভাবে বিভিন্ন সেন্টেন্স তৈরি করা যায়। দেখো, এক নম্বরে আছে কি অ্যাবিলিটি। অ্যাবিলিটি শব্দের অর্থ কি? ক্ষমতা, রাইট? অর্থাৎ এটা হতে পারে কর্মক্ষমতা বা হচ্ছে যে কোনো ক্ষমতা হতে পারে। যেমন আমরা যদি নর্মালি একটা সেন্টেন্স এখান থেকে বানাই, আমরা বলতে পারি কি আই হ্যাভ দ্য অ্যাবিলিটি, হ্যাঁ, অ্যাবিলিটি অ্যাবিলিটি টু, কি করা যায় বলো? আই হ্যাভ দ্য অ্যাবিলিটি টু মেক এ কাপ অফ টি। সো অ্যাবিলিটি হচ্ছে কর্মক্ষমতা বা ক্ষমতা। আমরা সবসময় অ্যাবিলিটিতে কর্মক্ষমতাই বলি। সো চাইলে তুমি এটাকে ক্ষমতাও ধরতে পারো। কর্মক্ষমতা আর ক্ষমতা একই কথা। সো লিখতে পারো আই হ্যাভ দ্য অ্যাবিলিটি টু মেক কাপ অফ টি। এবার আমরা যেটা দেখব সেটা হলো অ্যানালাইজ। অ্যানালাইজ শব্দের অর্থ হচ্ছে বিশ্লেষণ, রাইট? বা বিশ্লেষণ করা। আমরা যদি খেয়াল করি এখানে অ্যানালাইজ এবং অ্যাবিলিটি, অ্যাবিলিটিটাকে আমরা কি বলি? অ্যাবিলিটিটা যদি তুমি ধরো পার্টস অফ স্পিচের জায়গা থেকে, এটা কিন্তু নাও, রাইট? এটা কি? নাও। আচ্ছা, তারপরে অ্যানালাইজ হচ্ছে বিশ্লেষণ করা। দেখবা কোনো জিনিসের শেষে, মানে কোনো ওয়ার্ডের শেষে করা, হ্যাঁ, জাস্ট এতটুকু মাথায় রাখবা যে কোনো শব্দের শেষে, হ্যাঁ, অর্থাৎ বা কোনো শব্দের বাংলা অর্থের শেষে আমরা যদি এটাকে এভাবে লিখি, বাংলা অর্থের শেষে করা, হ্যাঁ, এই যে করা, যেমন কাজ করা, হ্যাঁ, তারপর হচ্ছে পড়া, হ্যাঁ, ধরা, হ্যাঁ, মারা, কাটা। এখন এখানে কিরকম, যেমন বই পড়া, মানে তারপর হচ্ছে মানে বল ধরা, তারপর হচ্ছে মারা, কাটা, হ্যাঁ, অর্থাৎ যেই জিনিসটা দ্বারা কোনো জিনিস, মানে কখন কি হবে, কোনো জিনিস করা বুঝাবে, কোনো জিনিস করা বুঝাবে, কোনো জিনিসকে তোমার হচ্ছে যখন তুমি করবে তখনই সেটা হচ্ছে ভার্ব। অর্থাৎ অর্থাৎ এক কথায় কাজ বুঝাবে, কাজ বুঝাবে, হ্যাঁ, তখন তারা কি হবে? ভার্ব হবে, ভার্ব হবে। তো এখান থেকে কিন্তু আমরা নরমালি বুঝতে পারছি যে আলটিমেটলি অ্যানালাইজ হচ্ছে একটা ভার্ব। অ্যানালাইজ কি? অ্যানালাইজ হলো ভার্ব। তাহলে এটা আমরা আর ভুলবো না যে অ্যানালাইজ শব্দের অর্থ হচ্ছে বিশ্লেষণ করা। তো আমরা শিখলাম যে কোনো শব্দের শেষে বা কোনো শব্দের বাংলা অর্থের শেষে করা, পড়া, ধরা, মারা, কাটা, অর্থাৎ এক কথায় কাজ বুঝাবে, রাইট? কাজ করা বুঝাবে। কাজ বললে হবে না, কাজ করা বুঝাতে হবে, এটা একটু মাথায় রাখতে হবে। কাজ করা বুঝাবে, তখন তারা ভার্ব হবে, কাজ করা, রাইট? এখন তাহলে অ্যানালাইজ শব্দটির অর্থ আমরা শিখলাম। এখন অ্যানালাইজ দিয়ে একটা বাক্য তৈরি করতে হবে। ওকে, আমাকে একটা বাক্য তৈরি করে শোনাও তো। আগে আমরা অ্যানালাইজ দিয়ে একটা এক্সাম্পল লিখিস। তাহলে এক্সাম্পলটা হলো কি, দ্য, মনে করো যে দি ডেটা ওয়াজ recorded, right, and analyzed by computer. Data was recorded and analyzed by computer. So এখানে কিন্তু আমরা লিখলাম যে ডেটাটা রেকর্ড করা হয়েছে এবং কম্পিউটার দ্বারা কি হয়েছে? অ্যানালাইজ করা হয়েছে। সো এখানে কিন্তু আমরা দেখলাম যে অ্যানালাইজ হচ্ছে বিশ্লেষণ করা। তুমি যে কথাটা বললা যে উইল বি, একটা জিনিস মাথায় রাখবা, এখানে কিছু বেসিক শিখিয়ে রাখি। সেটা হলো বেসিক। বেসিকটা কি? বেসিকটা হচ্ছে যখন উইল বি, মানে কি? উইল বিটা হচ্ছে শ্যাল, উইল, এগুলো হচ্ছে মোডাল। মোডাল, হ্যাঁ, এগুলো কি? মোডাল। মোডাল এক ধরনের অক্সিলারি ভার্ব। মোডালরাও কি? অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব, অথবা যেটাকে আমরা অনেক সময় হেল্পিং ভার্ব বলি। মোডাল গুলোকে আমরা নরমালি সবাই জানি যে এটা হলো কি মে, মাইট, ক্যান, হ্যাঁ, কুড, তারপর উইল, উড, রাইট, শ্যাল, তারপরে শুড, তারপরে মাস্ট, নিড, ডেয়ার, ought to, রাইট?
and used to, going to, এই যে বললাম এই শব্দগুলো হচ্ছে মোডাল। মনে রাখতে হবে মোডালের পরে সব সময় ভার্বের বেস ফর্ম বসে। ভার্ব কি মোডালের পরে সবসময় কি বসে? ভার্বের বেস ফর্ম, বেস ফর্ম। হ্যাঁ, মোডালের পরে ভার্বের বেস ফর্ম বসে। সো এটা কিন্তু আমাদের সবার মাথায় রাখতে হবে যে মোডালের পরে অলওয়েজ ভার্বের বেস ফর্ম বসে। পাশাপাশি আরো একটা বিষয় আমাদের সবার মাথায় রাখতে হবে, সেটা হলো বুঝলাম মোডালের পরে ভার্বের বেস ফর্ম বসে, যেমন কি বললাম, যেমন হচ্ছে I can do the work, হ্যাঁ I can do the work। এখানে আমরা দেখতে পাচ্ছি ক্যান এর পরে কিন্তু আমরা ডু বসাইছি। কি বসাইছি আমরা ক্যান এর পরে? ডু। আচ্ছা ক্যান এর পরে ডু বসালাম, এখানে এই ক্যানটা কি তাহলে? ক্যান হচ্ছে আমাদের মোডাল। এখন যদি এমনটা হয়, যদি যদি মোডাল এরপর বি থাকে, বি থাকে, রাইট? মোডালের পর কি থাকে? বি থাকে। তাহলে ভার্ব এর পাস্ট পার্টিসিপল হবে। আচ্ছা মোডালের পরে বি থাকলে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। এখন এই জায়গায় একটা বেসিক জিনিস আমাদের সবার মাথায় রাখতে হবে যে মোডালের পরে যদি বি থাকে তাহলে কি হবে? ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। এখন আমার কথা হলো যে ভার্বের পাস্ট পার্টিসিপল তাহলে কি আই ক্যান বি ডান দ্য ওয়ার্ক, এখানে কি হবে বলো তো তোমরা একটু? আই ক্যান ডু দ্য ওয়ার্ক আছে। এখন আমি যদি এখানে লিখলাম যে মোডালের পরে বি থাকলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, তাই না? এখন ঠিক আছে, কথা সত্য। এখন আমাকে বলো তো যে আমরা কি তাহলে লিখবো আই ক্যান বি ডান দ্য ওয়ার্ক? ওকে তুমি দাঁড়াও, বলো কি হবে? আই ক্যান বি ডান দ্য ওয়ার্ক কি হওয়া উচিত এটা আমাকে বলো তো। বলো কি লিখবো? ওকে আই ক্যান বি ডান দ্য ওয়ার্ক হবে না। কারণটা কি? মোডালের পরে বি যদি থাকে তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, এটা জানি। সেটা হচ্ছে প্যাসিভ সেন্টেন্সের ক্ষেত্রে, প্যাসিভ সেন্টেন্সের ক্ষেত্রে। এখন প্যাসিভ সেন্টেন্সটা কি? অ্যাক্টিভ সেন্টেন্স এবং প্যাসিভ সেন্টেন্সের মধ্যে পার্থক্য হলো অ্যাক্টিভ সেন্টেন্সে একটা ভার্ব যখন কাজ করে সে অ্যাক্টিভলি কাজ করে, সিট ডাউন প্লিজ, অ্যাক্টিভলি কাজ করে। আর প্যাসিভ সেন্টেন্সে তখন সাবজেক্ট নিজে কাজ করে না, অন্যকে দিয়ে করায়। আর অ্যাক্টিভ হলে সাবজেক্ট নিজে করে। যেমন এটা হতে পারে এই শব্দটা দ্য ওয়ার্ক ক্যান বি ডান বাই মি। তাহলে এই যে সেন্টেন্সটা আমরা দেখতে পাচ্ছি, এই যে সেন্টেন্সটা দ্য ওয়ার্ক ক্যান বি ডান বাই মি, তো এই জায়গায় আমরা এই যে ক্যান এর পরে বি দেখতে পাচ্ছি, তারপরে কিন্তু আমরা ডান দেখতে পাচ্ছি। তার মানে এটা কি প্যাসিভ সেন্টেন্স, রাইট? সো আমরা দুটো শব্দ শিখলাম, তার আলোকে অনেকগুলো বেসিকও শিখলাম। এবার আমরা 3 নম্বর শব্দটি দেখব। লেখা আছে কি 3 নম্বর শব্দটি একটু বলো তো? আর্গিউ। আর্গিউ শব্দের অর্থ কি? কোনো যুক্তি দেখানো, যুক্তি দেখানো। আচ্ছা তোমরা আমাকে বলো তো এই আর্গিউটা কোন পার্টস অফ স্পিচ? আর্গিউ বলো। আমরা অনেক সময় বলি না যে তুমি আমার সাথে আর্গুমেন্টটা আমি জড়াতে চাই না। আর্গুমেন্ট যুক্তি দেখানো অথবা তর্কাতর্কি। হ্যাঁ, এক কথা আবার বলতে পারি তর্ক করা, এটাও কিন্তু একটা মিনিং, তর্ক করা, রাইট? আর্গিউ শব্দের অর্থ যুক্তি দেখানো, পাশাপাশি তর্ক করা। সো এই ধরনের মিনিং হতে পারে। তাহলে এবার আমাকে বলো তো আমাকে যে আর্গিউটা কোন পার্টস অফ স্পিচ? ভার্ব। আচ্ছা থ্যাংক ইউ। তারপরে আর্গিউটা হচ্ছে একটা ভার্ব, অর্থাৎ আমরা এইমাত্রই বলেছি করা, হ্যাঁ এগুলা যদি থাকে
তাহলে সেক্ষেত্রে সেটা কি হয়ে যায়, ভার্ব হয়ে যায়। সো এই জায়গায় আমার আর্গিউটা হচ্ছে ভার্ব। থ্যাংক ইউ। তাহলে আর্গিউ যেহেতু ভার্ব, তোমরা আমাকে একটা আর্গিউ দিয়ে একটা সেন্টেন্স তৈরি করে দেখাও তো। দে স্টার্টেড arguing, they started arguing, right, me out of doing this. They started arguing me out of doing this. So এখানে কিন্তু আমরা দেখতেছি argue, it means যুক্তি দেখানো, তর্ক করা, right? They started, তারা আরম্ভ করলো arguing me, আমার সাথে তর্ক করা, out of doing this, অর্থাৎ এটা কি, অর্থাৎ এটা করার ক্ষেত্রে, রাইট না? অর্থাৎ আলটিমেটলি এখানে আলটিমেটলি কি, যে তোমার আর্গিউইং মানে কি, যুক্তি দেখানো বা তর্ক করা, রাইট? তাহলে আর্গিউ জিনিসটা আমরা জানলাম, আর্গুমেন্ট এর অর্থ যুক্তি, তর্ক বা ঝগড়া, এটা আমরা বলতেছি। তাহলে আমরা এই যে প্রথম চারটা মানে তিনটা, এটা আমরা পড়ে ফেললাম। যে অ্যাবিলিটি এটা হলো নাউন, অ্যানালাইজ হচ্ছে ভার্ব, এন্ড আর্গিউ মানে হচ্ছে এটা একটা ভার্ব। এরপরে শব্দগুলো আমরা ই করব। তো উপরে শব্দগুলো, আর্গুমেন্ট অর্থ কি, যুক্তি, তর্ক বা ঝগড়া। আর্গুমেন্ট ইজ আ নাউন। আর্গুমেন্টটা কি, নাউন। আর্গুমেন্ট কি, নাউন, এর অর্থ যুক্তি, তর্ক বা ঝগড়া। Okay, can you tell me a sentence by using argument? There is a strong argument. There is a strong argument for lowering the price. Now, এখানে একটা বেসিক আছে। বেসিকটা হলো কোন শব্দের শেষে, হ্যাঁ, কোন শব্দের শেষে meant, whole, dog, right, ness, তারপরে হচ্ছে ইয়ার, ওয়ার, হ্যাঁ, তারপর আইওএন, টিআইওএন, হ্যাঁ, তারপর হচ্ছে এসআইওএন, কি হবে, নাউন হবে। তো আমরা আর্গুমেন্ট মানে যুক্তি, তর্ক বা ঝগড়া। So there is a strong argument for lowering the price. এর বেসিক কি, কোন শব্দের শেষে meant, who, dom, ness, ear, or, ion, chion, sion, etc. থাকলে তারা নাউন হবে। তাহলে আর্গুমেন্টের বিষয়টা ক্লিয়ার নাকি? ওকে, দ্যাটস গুড। এরপর হচ্ছে attempt. attempt, ওকে, attempt শব্দের অর্থ হচ্ছে প্রচেষ্টা। attempt অর্থ কি, প্রচেষ্টা। Okay, can you tell me a sentence by using attempt? Attempt is a noun. Attempt is a noun. এর অর্থ হচ্ছে প্রচেষ্টা। Okay, so what is the sentence? She failed her driving test on the first attempt, but she succeeded. She succeeded succeeded on her second attempt. ফার্স্ট অ্যাটেম্পটে ফেইল হয়েছে, সেকেন্ড অ্যাটেম্পটে সে কি হয়েছে, সাকসিড হয়েছে। তো she failed her driving test on the first attempt but she succeeded on her second attempt. তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম কি, যে attempt শব্দের অর্থ হচ্ছে প্রচেষ্টা। ক্লিয়ার? অথর কোন পার্টস অফ স্পিচ, কে বলতে পারবা? অথর কোন পার্টস অফ স্পিচ? হ্যাঁ, অথর নাউন। শিওর, থ্যাংক ইউ। তাহলে অথর হচ্ছে নাউন। ওকে, সো অথর দিয়ে একটা সেন্টেন্স বানাও। শি ইজ দা বেস্ট সেলিং অথর। অর্থাৎ তার বই কি অনেক বিক্রি হয়েছে, রাইট? এক্ষেত্রে উই ক্যান সে বেস্ট সেলিং অথর, রাইট? শি ইজ দা বেস্ট সেলিং অথর।
Okay. Now, tell me a sentence by using awesome. Awesome. Okay. First of all, awesome টা কোন পার্ট চলে? এটা হলো adjective. Adjective. এখন প্রশ্ন হচ্ছে এর দুর্দান্ত বা দারুণ। Awesome দিয়ে একটা সেন্টেন্স বলো। It was an awesome responsibility. It was an awesome responsibility. So it means awesome, দুর্দান্ত বা দারুণ। Next, awful. Awful, ভয়ানক. Awful means